Assalamu alaikum. Welcome to the online platform of TIC Secondary School. I am Labani Akhtar, Assistant Teacher, TIC Secondary School. Dear learners and viewers, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, today I am going to take a class of English. আমরা জানি পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে। এক একজনের প্যাশন, ভালো লাগা, শখ এক এক রকম। ঠিক তেমনই কিছু ব্যতিক্রমধর্মী মানুষ আমাদের এ সমাজে আছে। তাদের কাজকর্ম কিংবা তাদের প্যাশন সেগুলো সবসময় মানবহিতৈষী, মানুষপ্রেম, প্রকৃতিপ্রেম এগুলোই ফুটে ওঠে তাদের কার্যকলাপ, তাদের শখের মধ্য দিয়ে। তো আমরা তেমনই অনেক মানুষের গল্প শুনে থাকি। কেউ প্রতিনিয়ত স্বেচ্ছায় রাস্তাঘাট, স্কুল কলেজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। কেউ স্বেচ্ছায় অনেক কর্মকাণ্ড করে থাকে সমাজে, যেগুলো মানুষের জন্য মঙ্গলজনক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজকে আমরা এমনই একজন ব্যক্তির বিষয়ে পড়তে যাব যে একজন হৃদয়ের দিক থেকে প্রকৃতিপ্রেমী। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠের বিষয় এ ম্যান হু লাভস ট্রিজ। আজকে আমাদের পাঠের বিষয় এ ম্যান হু লাভস ট্রিজ। একজন মানুষ যে গাছ ভালোবাসে। তো তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, আমরা সেই কার্তিক পরামানিকের গল্পটাই শুনব এবং পড়ব আজকে। আমরা জানি যে বাংলাদেশের একটি দূরবর্তী গ্রাম, যার নাম হচ্ছে তারাপুর, সেই গ্রামেই একজন লোক বাস করে, যার পেশা হচ্ছে সে নাপিত। অর্থাৎ সেই সময়, যে সময়ের গল্প আমরা পড়ছি, সেই সময় সে বাড়িতে বাড়িতে গিয়ে চুল কাটাতো। তো এমনই একটা গ্রামে বসবাস করত যে গ্রামে প্রচুর খরতাপ, কিংবা সে দূরবর্তী যখন বাড়িতে তার পেশার তাগিদেই চুল কাটাতে যেত কিংবা তার পেশার কাজ করতে যেত, তখন এমন রোদে পুড়ে, রোদের যে তীব্র হিট, স্কর্চিং সান, এর থেকে রেহাই পাওয়ার জন্য তার কিন্তু একটা গাছের ছায়ায় যে বসে বিশ্রাম নিবে, একটু জিরিয়ে নিবে, সেই সুযোগটা সে পেত না। তো এই যে মানুষের যে কষ্ট, এই যে রোদে মানুষের যে কি কষ্ট, এই কষ্টটা উপলব্ধি করেই সেই কার্তিক পরামানিক তার গাছ লাগানো শুরু করে। কিভাবে? তার বয়স যখন 10 বছর, তখন থেকে সে গাছ লাগায়। তার গাছ লাগানোর ইচ্ছা এমন কোনো গাছ না যে ফুলের গাছ কিংবা ফলের গাছ, এরকম গাছ না। তার গাছ লাগানো শখ হচ্ছে এমন কিছু চারা গাছ লাগানো যেটা একটা বৃহৎ গাছে পরিণত হবে, যে গাছটার নিচে মানুষ বসে একটু রোদের থেকে বাঁচার জন্য ছায়ায় বসতে পারবে, বিশ্রাম নিতে পারবে, এরকম বড় গাছে পরিণত হবে। এরকম গাছ লাগানোই কার্তিক পরামানিকের শখ। তো সেই শখ থেকেই কার্তিক পরামানিক
কি, সে তো দরিদ্র মানুষ, বোঝাই যাচ্ছে। সে গাছ লাগিয়েই চলে, যত দূর সম্ভব স্কুল কলেজের আশেপাশে, বাজারের পাশে, খোলা মাঠে, যেখানে সে জায়গা পায় সেখানেই গাছ লাগায়। এবং শুধু তোমরা জানো যে শুধু গাছ লাগিয়ে রাখলেই কিন্তু গাছ বড় হয়ে ওঠে না, তাদেরকে যত্ন নিতে হয়, না হলে ওগুলো মারা যায়। তো কার্তিক পরামানিক কি করত, নিজের সংসার চালানোর জন্য তার প্রচুর পরিশ্রম করা লাগতো। সেই ভোর থেকে উঠে তাকে সন্ধ্যা পর্যন্তও কাজ করতে হতো নিজের সংসার চালানোর জন্য, জীবিকা নির্বাহ করার জন্য। তো যখন সে ভাবতো, তার মনের মধ্যে সবসময়ই ওই গাছগুলো থাকতো। তো অনেক রাত অবধি কার্তিক দেখতো কি যে ওই আমার গাছগুলো তো মারা যাবে। সে ওর রাত 11টা 10টার দিকে সে ওই গাছে পানি দিতে যেত। লোকজন দেখে হাসতো, বলতো কার্তিক তুমি কি পাগল হয়ে গেছো, এত রাতে তুমি এখানে কি করছো? তখন কার্তিক হাসতো আর বলতো যে কি করব বলুন, আমি তো দিনে সময় পাই না আমার জীবিকা অর্জনের জন্য, সেজন্য আমি রাতেই আসি আমার গাছগুলোকে দেখাশোনা করার জন্য, পানি দেওয়ার জন্য। যদি আমি এই গাছগুলোই পানি না দিই তো গাছগুলো তো মারা যাবে, তো সেই জন্যই এত রাতে আমার আসা। আবার এমনও সে করতো যে অনেক দূরে যখন গাছ লাগাতে যেত তখন সাথে 2-1জন শ্রমিক এবং কিছু শুকনা খাবার নিয়ে, পানি সাথে নিয়ে অনেক দূরে গাছ লাগাতে যেত। এবং যে ওই শ্রমিকদের যে ব্যয়টা সে নিজের পকেট থেকেই দিত, কারোর কাছ থেকে চাইতো না। এখন সে গাছগুলোর বয়স 40 থেকে 50 বছর, এবং যে লোকটি এখনও মানে নিজের নামটিও ভালো করে লিখতে পারে না, তো প্রকৃতিতে তার নামের স্বাক্ষর চারিদিকে, যেদিকেই তাকায় সেদিকেই ওই কার্তিক পরামানিকের গাছ। কে লাগিয়েছে গাছটি? তো কার্তিক পরামানিক। তো ঠিক তেমনই ওই লোকটি এখন বৃদ্ধ হয়ে গেছে, এখনও সে যতটা সম্ভব গাছ লাগিয়ে যাচ্ছে। গল্পটি আমাদের একটা প্রখ্যাত সংবাদপত্র, নিউজ পেপার প্রথম আলো থেকে নেওয়া। তো ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমরা গল্পের সার কথাটা শুনলাম। এখন দেখো, I have written some sentences about a man who loves trees. If the sentence is correct, you write true, or if the sentence is incorrect or false, you have to write the correct statement. First one is, he planted the first trees 50 years ago. 50 years ago. Here you can see 50 years ago. এই সেন্টেন্সটার অর্থ হলো যে সে গাছ লাগাতো 50 বছর আগে থেকে। তাহলে আমরা এই বইয়ে আমরা গল্পের মধ্যে দেখো তার বয়স এখন কত বছর? 63 years old। অর্থাৎ তার বয়স যখন সে 10 বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করেছে, এখন তার বয়স হচ্ছে 63 years old। তো 63 minus 10 years, তাহলে আসছে 53 years ago। অ্যান্সার হবে 53 years ago। 53 years ago।
অর্থাৎ সে 50 বছর না 53 বছর আগে থেকে গাছ লাগানো শুরু করেছিল। নেক্সট ওয়ান ইজ কার্তিক borrowed money from others to plant trees. Here you can see learners borrowed money from others. কার্তিক অন্যদের কাছ থেকে টাকা ধার নিত কি জন্য? গাছ লাগানোর জন্য। Obviously it is false statement. The correct answer is Kartik pay all his expenses from his own pocket to plant trees. Next one is Kartik was a hairdresser by profession. কার্তিক হচ্ছে পেশায় একজন নাপিত। Yes, it is correct statement. Next one, number 4. He would plant trees around his heart only. Heart means কুড়ে ঘর। বলছে সে শুধু তার কুড়ে ঘরের চারিপাশেই গাছ লাগাতো। সে শুধু তার কুড়ে ঘরের চারিপাশেই গাছ লাগাতো। কথাটা কি সত্য? না। সে স্কুলের মাঠ, বাজার এবং খোলা মাঠ, যেখানে খোলা জায়গা পেত সেখানে সে গাছ লাগাতো। তাহলে এটাও ফলস স্টেটমেন্ট। So dear learners, now we can practice another item. Choose the best answer. Choose the best answer. First one, Kartik was a dash by profession. অপশনগুলো নিচে আমি দিয়ে দিচ্ছি। এ কাল্টিভেটর, বি ট্রি প্লান্টার, সি ডে লেবার, ডি হেয়ার
dresser. So dear learners, Kartik was a dash by profession. অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে পেশায় সে কি ছিল সেটা লিখতে হবে। তো এ নম্বরে আছে কাল্টিভেটর, অর্থাৎ সে কি পেশায় কি চাষি ছিলেন? ন ট্রি প্লান্টার, সে গাছ লাগাতো, গাছকে সে ভালোবাসতো, কিন্তু সে কি পেশায় পেশায় ছিল কি তার গাছ লাগানো? না। ডে লেবার, দিনমজুর, সে দিনমজুরও ছিল না। তাহলে লাস্ট ওয়ান হেয়ার ড্রেসার, নাপিত। ইয়েস, তাহলে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে হেয়ার ড্রেসার। কার্তিক প্রামাণিক, কার্তিক ওয়াজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। পেশায় কার্তিক একজন নাপিত। তো নেক্সট ওয়ান, to sum up Kartik trees Kartik's trees are big and dash. Option A, great. Option B, gigantic. Option C, enormous. Option D, kingly. তো এখানে বলছে সাম অফ কার্তিকস ট্রিজ আর বিগ অ্যান্ড ড্যাশ। তো কার্তিকের কিছু গাছ হচ্ছে বড় এবং কি বড় এবং গ্রেট, মহৎ, নো জাইগ্যান্টিক, অনেক বৃহৎ। ইয়েস, হ্যাঁ, কার্তিকের কিছু গাছ হচ্ছে বড় এবং বৃহৎ, জাইগ্যান্টিক। যেমন বট গাছ কেমন অনেক বড় হয়, জাইগ্যান্টিক ট্রি। হ্যাঁ, তাহলে বেস্ট অ্যান্সার ইজ জাইগ্যান্টিক। নেক্সট কোশ্চেন্স, some of his trees are number 3. Some of his trees are dash years old. Option A, 15 to 20. Option B, 25 to 35. Option C, 35 to 40. Option D, 40 to 45. তো হিয়ার ডিয়ার লার্নার্স দেখো বলছে সাম অফ হিজ ট্রিজ আর ড্যাশ ইয়ার ওল্ডস। তার কিছু গাছের বয়স এখন 15 থেকে 20 বছর, 25 থেকে 35 বছর, 25 থেকে 40 বছর, না 40 থেকে 45 বছর। হিয়ার ডিয়ার লার্নার্স, তোমরা প্যাসেজের মধ্যে পড়ে থাকবে তার কিছু গাছের বয়স এখন 35 থেকে 40 বছর, তাহলে 35 to 40 years old। কিছু গাছের বয়স এখন 35 to 40 years old।
Dear learners, now we practice some WS question. So first one is who is Kartik Paramanik? Kartik Paramanik. Paramanik অর্থাৎ কার্তিক পরামানিক কে? মানে সহজ উত্তর, তোমরা সবাই অলরেডি এতক্ষণ বলে ফেলেছো। হ্যাঁ, কার্তিক পরামানিক, দ্য অ্যান্সার ইজ কার্তিক Paramanik is a hairdresser. অর্থাৎ কার্তিক পরামানিক পেশায় অর্থাৎ কার্তিক পরামানিক একজন নাপিত। সেকেন্ড কোশ্চেন ইজ Second question is, why did he plant trees? 2. Why did he plant trees? কেন সে গাছ লাগিয়েছিল? কেন সে গাছ লাগিয়েছিল? হ্যাঁ, লোকজনদের তীব্র রোদের হাত থেকে বাঁচানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার হি প্লান্টেড ট্রিজ বিকজ planted trees to save people from the sun or scorching sun. এখানে আমরা লিখতে পারি যে কার্তিক গাছ লাগিয়েছিল লোকজনদেরকে রোদের তীব্রতা থেকে রক্ষা করার জন্য। তো next one and last question is when did he take care of his trees? The answer, কখন সে গাছগুলোকে যত্ন নিত? Answer, he take care his plants. He took care of his trees at 10 or 11 p.m. Yes, সে গাছগুলোকে যত্ন নিত 10টা থেকে 11টা রাত 11টার দিকে। কারণ কি? কারণ সে কাজের জন্য সময় পেত না, সেজন্য অত রাতেও সে তার গাছগুলোকে যত্ন করত। সেজন্যই কিন্তু কার্তিক পরামানিককে বলা হয়েছে
প্রকৃতিপ্রেমী। তো ডিয়ার লার্নার্স, আমি আশা করি যে ইতিমধ্যে তোমরা এ ম্যান হু লাভস ট্রিস টেক্সটটি বেশ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। তো প্রিয় লার্নার্স, তোমার অভিভাবকদের কথা শুনে চলো এবং বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে ভালোবেসো ও ভালো থেকো, নিরাপদে থেকো। এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।